হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যাও না। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কোনোরকম ব্ল্যাক রিচুয়াল তন্ত্রক্রিয়া করা হয়েছে, তার যে প্রভাব তোমার জীবনে এই মুহূর্তে কি পড়ছে এবং যে করেছে তার জীবনে এই মুহূর্তে কী পড়ছে। তো দেখবো আগে তোমার জীবনে সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল, যা কিছু অন্য কেউ সেন্ড করেছে, তুমি জানো কোন ব্যক্তি করেছে, কারণ ইউনিভার্স তোমাকে প্রত্যেকটা গাইড কোনো না কোনো ভিডিওর মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে হোক তোমাকে গাইড করছে। তার জন্য তোমার কাছে সেই ব্যক্তিটি ক্লিয়ার হয়ে গেছে যে সে কে। ওকে, সো তো আমি ফার্স্টে দেখব সেই তন্ত্রের প্রভাব তোমার জীবনে এই মুহূর্তে কী পড়ছে। যখনই তুমি এই রিডিং দেখবে তখনই এই রিডিং তোমার সাথে রেজোনেট হবে, কারণ ইউনিভার্স যখনই চাইবে তখন এই রিডিং তোমার কাছে পৌঁছাবে, যখন তোমার প্রয়োজন বা যখন তোমার দেখা প্রয়োজন, ইউনিভার্স যখন মনে করবে। ওকে, সো এখানে আমি কেউ না, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে, যে করার সেই করবে সমস্ত কিছু। ওকে, মানে যার পৌঁছানোর, যেখানে পৌঁছে দেওয়ার সেখানেই পৌঁছে দেবে। তো চলো দেখে নিই। প্রথমে দেখব তোমার লাইফে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল, যা কিছু তন্ত্রক্রিয়া সেট করা হয়েছে, পাস্টে করা হয়েছে বা এখনও কিছু করছে, তার প্রভাব কী পড়ছে তোমার জীবনে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জীবনে ব্ল্যাক রিচুয়ালের কী প্রভাব পড়ছে, তন্ত্রক্রিয়ার প্রভাব কী পড়ছে আমার ভিউয়ার্সের জীবনে। কি পড়ছে তন্ত্রক্রিয়ার প্রভাব আমার ভিউয়ার্সের জীবনে। কি পড়ছে আমার ভিউয়ার্সের জীবনে এই তন্ত্রক্রিয়ার প্রভাব কি পড়ছে, এই তন্ত্রক্রিয়ার প্রভাব কি পড়ছে তোমার জীবনে, এই তন্ত্রক্রিয়ার প্রভাব কি পড়ছে আমার ভিউয়ার্সের জীবনে এই মুহূর্তে। ওকে, তন্ত্রক্রিয়ার প্রভাব কি পড়ছে। ওকে ওকে, কি পড়ছে। ওকে ওকে, ভেরি নাইস। দেখো, যে করেছে থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি থেকেই এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে। কোনো থার্ড পার্টি যে তোমাদের রিলেশনশিপটাকে ক্ষতি করতে চেয়েছিল, যে তোমার রিলেশনশিপের মানে সমস্ত কিছু পুরোপুরি শেষ করে দিয়েছিল, বাট এই মুহূর্তে সমস্ত তন্ত্রক্রিয়ার প্রভাব তোমার জীবন থেকে পার্মানেন্টলি শেষ, কারণ তোমার জীবনে সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে। এখানে ব্ল্যাক রিচুয়াল আর কোনো রকম এফেক্টেড তোমার জীবনে করতে পারবে না, এবং তোমার জীবনে শুরু তো অলরেডি ঘটছে। ওকে, শুরু তো অলরেডি ঘটে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, স্টার কাট অ্যান্ড দ্য। ওকে, দেখো এখানে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল, যা কিছু এফেক্ট ছিল, যত রকম জাগলিং সিচুয়েশান ছিল, সমস্ত কিছু তোমার জীবনে শেষ হয়েছে। অনেক লম্বা সময় ধরে তুমি সাফার করেছো, অনেক লম্বা সময় ধরে, প্রচুর অনেক লম্বা সময় ধরে সাফার করেছো। অনেকের ক্ষেত্রে 2 বছর, 4 বছর, 6 বছর, এখানে 8 বছরেরও ইন্ডিকেশন আসছে। তো অনেক লম্বা সময় ধরে সাফার করছো। তো এই ব্ল্যাক রিচুয়ালের প্রভাব তোমার জীবন থেকে পুরোপুরি শেষ অলরেডি হয়েই গিয়েছে। তোমার জীবনে নতুনভাবে সমস্ত কিছু শুরু হওয়ার জন্য সমস্ত সিচুয়েশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। অলরেডি তোমার জীবনে সেই পজিটিভিটি, ইউনিভার্সের সেই ব্লেসিংস, ঈশ্বরের সেই ব্লেসিংস, কারণ তুমি অনেক লম্বা সময় ধরে প্রে করছো, তোমার আরাধ্যা যিনি রয়েছেন তার কাছে প্রে করছো, নিজের জন্য, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছো। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং তোমার জীবনে সমস্ত কিছু নতুনভাবে শুরু হচ্ছে। সম্পর্কে দ্য লাভার্স কার্ড, সম্পর্কের নতুন শুরু, টেন অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, যত রকম ইচ্ছা, স্বপ্ন বা যত রকম প্রার্থনা করেছো সেটার ফুলফিলমেন্ট। টেন অফ পেন্টিকলস, ম্যারিড লাইফে প্রবলেম ছিল বা বিবাহিত জীবনে বিবাহ করার জন্য কোনো রকম বাধার সৃষ্টি হচ্ছিল, সেই সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে এবং সেই সমস্ত প্রবলেম এন্ড হয়ে গেছে। যা প্রবলেম তোমাদের জীবনে ব্লকেজ ছিল, এবং তোমাদের ম্যারিড লাইফ বা যারা বিবাহ করতে চাইছো তাদের বিবাহের সূত্রপাত অলরেডি শুরু হয়ে গেছে, সেই এনার্জি তোমাদের লাইফে এন্টার হয়ে গেছে। দ্য ফুল কার্ড, নতুনভাবে সমস্ত কিছু শুরু হয়েছে, নতুনভাবে
সেই ব্লকেজ সমস্ত কিছু শেষ হয়েছে, নতুন ব্লেসিংস তোমার জীবনে ইউনিভার্সের তরফ থেকে অলরেডি পড়ছে। ওকে, সো জাগলিং সিচুয়েশন দ্য এন্ড। থার্ড পার্টির সিচুয়েশান যা কিছু তোমাদের লাইফে ছিল, যেটার জন্য তোমরা অনেক লম্বা সময় ধরে সাফার করছিলে, যেটার জন্য তোমরা অনেক কিছু চেষ্টা করেছো বা অনেক প্রার্থনা করেছো, সেই প্রার্থনার শিকার হয়েছে, ডিভাইন এনার্জির কাছে সেই প্রার্থনা পৌঁছেছে। অনেক লম্বা সময় ধরে সাফার করেছো তুমি এই থার্ড পার্টির সিচুয়েশানে। তো থার্ড পার্টির গল্প এন্ড দ্য ফুল কার্ড, নতুন শুরু। ফুল কার্ড সবসময় নতুন শুরুকেই দর্শে। এখানে 10 অফ পেন্টিকলস এবং 10 অফ কাপস, দুটো কার্ড। সম্পর্কে নতুন শুরু, রিইউনিয়ন, হ্যাপিনেস, নতুনভাবে জীবনের নতুন অধ্যায়, সমস্ত কিছু তোমাদের জীবনে নতুন শুরু হচ্ছে। কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের কোনো কিছু এফেক্ট তোমাদের জীবনে আর নেই, এবং সমস্ত কিছু সিচুয়েশান তোমাদের লাইফে ইমপ্রুভ হচ্ছে। ব্ল্যাক রিচুয়ালের যত রকম নেগেটিভিটি ছিল সমস্ত কিছু অলরেডি রিমুভ হয়ে গেছে। এবার দেখিনি তোমার জীবনে যে এই সমস্ত নেগেটিভিটি সেন্ড করেছে তার লাইফে কী চলছে। এতক্ষণ দেখলাম যে তোমার লাইফে সেই সমস্ত নেগেটিভিটির প্রভাব সম্পূর্ণভাবে তোমার জীবন থেকে দূর হয়ে গেছে, এবং পুরোপুরিভাবে তোমার জীবনে ব্লেসিংস অলরেডি আসছে। ওকে, সো চলো দেখে নিই যে তোমার জীবনে নেগেটিভিটি দিয়ে সেন্ড করেছে, পাঠিয়েছে কোনো রকম স্পিরিট অ্যাটাক, ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে, তো তার জীবনে এই মুহূর্তে কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবনে যে ব্যক্তি নেগেটিভিটি সেন্ড করেছে তার লাইফে এই মুহূর্তে কী চলছে, কী চলছে তার লাইফে এই মুহূর্তে। স্পেল, সমস্ত কিছুর প্রভাব তার জীবনে কি চলছে। এখানে একজন নয়, অনেকেই আছে, 2 থেকে 3 জন মিলে এরকম কিছু করা হয়েছে। তো এখানে সবার জন্য আসছে, একজন নয়, শুধুমাত্র একা নয়, আরও কয়েকজন জড়িত রয়েছে। এই সমস্ত নেগেটিভ স্পেলের সাহায্য করা হয়েছে, অন্য জায়গা থেকেও করা হয়েছে, মানে একটা গ্রুপের মধ্যে দিয়ে এই সমস্ত কিছু করা হয়েছে। সো এটা এসেছে। ওকে, দ্য ওয়ার্ল্ড, স্টার কার্ড, লাভার্স কার্ড, মিটিক্যাল, ওকে, 2 of cups, okay, heartbreaking situation, okay, okay, clear information, universe please guide karo, thank you so much, okay, Such, okay, তোমার ক্ষতি করে জীবনে প্রচুর এনজয় করেছিল, প্রচুর, এমন একটা দিন গেছে জীবনে যেখানে তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে জীবনে ভীষণ হ্যাপি থাকতে চেয়েছিল, খুশি থাকতে চেয়েছিল, এবং সেটা কিছুটা সময় তাদের জীবনে দেখতে পেরেছে। তার কারণ এটাই যে ইউনিভার্স তাকে শুধরানোর সময় দিয়েছিল, বাট সেটাকে সে ইগনোর করেছে। সমস্ত ভেবেছিল এই সম্পর্ক স্থায়ী থাকবে, বা এই সম্পর্ক স্টেবিলিটি অনেক লম্বা থাকবে, বা বিশেষ করে এখানে তোমার লাভার্সকে, তোমার পার্টনারকে নিজের ট্র্যাপে করার জন্য ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল। ভেবেছিল এই সম্পর্কটা স্টে করবে, এই সম্পর্ক মানে সব সময় একদম টপে থাকবে, এরকম একটা ব্যাপার। তো নিজেকে মানে ভীষণ একটা এমন কিছু ভেবেছিল যে নিজেই সব কিছু পারে, বা সে চাইলেই সমস্ত কিছু করতে পারে, সে চাইলেই অন্যের জীবনে যা খুশি তাই করতে পারে, এটা তার ভ্রান্ত ধারণা ছিল। সে ভেবেছিল যে অন্যের ঘর ভেঙে নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, যেখানে সব কিছু থাকবে, হাসি থাকবে, খুশি থাকবে, ভালোবাসা থাকবে, আর্থিকভাবে ভীষণ স্টেবিলিটি থাকবে। আর্থিক দিক থেকে ভীষণ লোভী প্রকৃতির মানসিকতার মানুষ। ভালোবাসা এদের কাছে খুব একটা ভ্যালু করে না, এদের কাছে নিজেদের স্বার্থটাই ভ্যালু করে। তার কারণ অন্যের ঘর ভেঙে যে নিজের জীবন সাজাতে যায়, আর যাই হোক সে কখনো ভালো হতে পারে না। আর যাই হোক তারা এরকম মানসিকতার হতেই পারে না, যারা পবিত্র মানসিকতার হয় তাদের মনের মধ্যে এরকম কখনো আসতে পারে না যে অন্যের ঘর ভেঙে ভালো থাকা যায়। সেটা লাভ লাইফ হোক, ম্যারিড লাইফ হোক, যে কোনো রিলেশনশিপে যখন কেউ ইন্টারফেয়ার করে তার মানসিকতা নিম্ন প্রকৃতিরই হয়। ওকে, সো সেটা সে ভাবতে পারেনি যে এরকম
সে ভেবেছিল এই সম্পর্কটা চলবে, এই সম্পর্কটা স্টে করবে, এই সম্পর্কটাই তার জীবনের সমস্ত সুখ সব কিছু জুড়ে থাকবে। বাট সে কখনো ভাবেনি দ্য ওয়ার্ল্ড কার্ড, সময় ঘুরবে, সময়ের পরিস্থিতি ঘুরবে, সময় বদলাবে। একরকম স্থিতি সারা জীবন থাকে না, পাল্টায়। কোনো কিছু স্থায়ী নয়, কোনো কিছুই স্থায়ী নয়, সারা জীবন একই স্থিতি কারো থাকতেই পারে না, সময় পাল্টায়। তো সেই সময়টা পাল্টে গেছে, যত রকম মন গড়া ভাবনা চিন্তা, যত রকম আশা, যত রকম একটা টাইম খুব এনজয়মেন্টের ছিল যেখানে এই সম্পর্কে, সো সেই সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। জীবনের সমস্ত কিছু একটা এমন একটা ধরাশায়ী স্থায়ী জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সমস্ত কিছু তার জীবনে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে গেছে। ওকে, তখন সে ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে, এখন সে ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে। তার কারণ হচ্ছে যত রকম ব্ল্যাক রিচুয়াল সে করেছে এই সম্পর্ক, তোমার সম্পর্ক নষ্ট করার জন্য, তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল, মারণ ক্রিয়া এবং অন্য অন্য বশীকরণও করা হয়েছে। এখানে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে বারবার। সো এখানে অনেক কিছু করা হয়েছে, সেই সমস্ত কিছু তো ওয়ার্ল্ড কার্ড এখানে রিভার্স গেছে, ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু। সমস্ত ম্যাজিশিয়ান ব্ল্যাক রিচুয়াল যা কিছু করেছে সমস্ত কিছু তার কাছেই ফিরে গেছে, যে এই সমস্ত কিছু করেছে। আর ফিরে গেছে তার মানে মাল্টিপ্লাই হয়ে ফিরে গেছে। কোনো কিছু যখন ফিরে যায় তখন তার প্রভাব অনেক অনেক মারাত্মক হয়। ওকে, সো এই মুহূর্তে সে সেই নেগেটিভিটির শিকার, এই মুহূর্তে সে তার এই কর্ম, যে ডার্ক কর্ম সে করেছে, তাকে পিছু ছাড়ছে না, তাকে ধাওয়া করে বেড়াচ্ছে এবং সে তার চারপাশটাও নেগেটিভিটিতে ভরপুর। সে এখন ভীষণ ভাবনা চিন্তায় পড়েছে যে এই সমস্ত সিচুয়েশান তার লাইফে কী হচ্ছে, তার ওরকম ঘরে মানে তারা ম্যারিড লাইফ বা তার পরিবারের সমস্যা, কোন রকম হেলথ ইস্যু, কিংবা এখানে হেলথ ইস্যু স্ট্রং হচ্ছে। আর এখানে তার চারপাশটা একটা নেগেটিভিটিতে ভরপুর, পুরোপুরি তার পুরো ব্ল্যাকে ভরপুর হয়ে গেছে। তার তার সে মানে ভয়ে ভয়ে থাকছে, কোনো রকম নেগেটিভিটি এন্টিটি সে দেখছে, কোনো কালো ছায়া বা কোনো কিছু। তার কারণ যে নেগেটিভিটি নিয়ে এতদিন অন্যের জীবনে মানে তোমার জীবনে যা কিছু সে করতে চেয়েছিল, সে যে কাজে তোমার জীবনে পাঠিয়েছিল, সেটা তো তোমার সেই রকমভাবে কোনো রকম এফেক্টেড হতে করেনি, বা যতটা ইন্টেনশন দিয়ে যারা পাঠিয়েছিল সেরকমভাবে ক্ষতিগ্রস্ত হওনি তুমি। তার কারণ এখানে ডিভাইন এনার্জি তোমার উপরে ব্লেসিংস আছে, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো। সেই এখানে এই সমস্ত ডার্ক এনার্জি যা তোমার জীবনে পাঠানো হয়েছিল, সেই সমস্ত ক্রুদ্ধ হয়ে মানে রেগে যে কাজে তাকে পাঠানো হয়েছিল সেটা তো হয়নি, কারণ তুমি প্রোটেকশন শিল্ডের মধ্যে আছো এবং এই সমস্ত নেগেটিভিটি তার কাছে গিয়ে চিপকে গেছে। ওকে, তার জীবনে ডার্ক পুরোপুরি ব্ল্যাকিশ এনার্জি, নেগেটিভিটিতে ভরপুর যা কিছু তোমার জীবনে সে ছেড়েছিল, অ্যান্ড এখানে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে যে কী করবে। মানে তার চারপাশটা এতটাই নেগেটিভিটি, সমস্ত কিছু তার জীবনে শেষ হয়ে যাচ্ছে এবং তার সুখ যা কিছু নিয়ে তার অহংকার ছিল, সমস্ত অহংকার শেষ হয়ে গেছে, নিস্তব্ধতায় জুড়ে গেছে জীবন, অন্ধকারে নেমে গেছে তার জীবন এবং হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে, যার কাছ থেকে সে হার্ট ব্রেকিং কখনো চায়নি। সে সবসময় চেয়েছিল সে তাকে মাথায় করে রাখুক, সেই রকম ব্যক্তি যার প্রতি যে বেশি জুড়ে ছিল সেই তাকে হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেরত দিচ্ছে। কারণ কর্মা কোথাও না কোথাও গিয়ে তো রিটার্ন তো আসবেই। তুমি পারোনি, অন্য কারোর মাধ্যমে তো ফিরবেই। এটা কর্মার ল, কর্মা কখনো পিছু ছাড়ে না, ফিরে তো আসবেই। সেটা কারোর না কারোর মাধ্যমে, যে দিয়েছে তার মাধ্যমেই ফিরবে, মানে যাকে দিয়েছে তার মাধ্যমেই ফিরবে এরকমটা কোনো কোথাও লেখা নেই, কিন্তু কারোর না কারোর মাধ্যমে তো ফিরবে। যে কি অন্যের ঘর নষ্ট করেছো, কেউ কেউ এসে তোমার ঘর নষ্ট করবে, এরকম মানে রিটার্ন তো হবেই, এটা একদম নিশ্চিত। সো এখানে পুরোপুরি সেই হার্ট ব্রেকিং সিচুয়েশান এই মুহূর্তে ফেস করছে, কারণ এখানে যত রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েই তোমার লাভ লাইফ বা রিলেশনশিপের সমস্ত কিছু পুরোপুরি শেষ করা হয়েছে। ওকে, এবং যে তন্ত্রক্রিয়ার সাহারা নিয়ে এই সমস্ত কিছু করেছে সেই সমস্ত কিছু তার কাছে ফিরেছে।
এবং তার কাছে ফিরে তার জীবনে সেই সমস্ত কিছু ক্রিয়েট করেছে যা কিছু সে তোমার জীবনে করতে চেয়েছিল। ওকে, সো চলো এঞ্জেলিক কিছু ডাউনলোড নিয়ে নিই তোমাদের জন্য। ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স রয়েছে। ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, দুটো চলে এসছে, ও তিনটে চলে এসছে। ওকে, তোমার পূর্বজ তোমার শত্রুর ওপর নজর রাখছে। এই পৃথিবী, যেই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করেছে। দেখো, যেই পৃথিবীতে নেই বা সে তোমাকে ভীষণ ভালোবাসে, সেও কিন্তু এই তোমাকে রক্ষা করেছে এই সমস্ত নেগেটিভ এন্টিটির হাত থেকে। ওকে, তার উদ্দেশ্যে অবশ্যই একটা প্রদীপ জ্বালিও, তার নিমিত্ত, তার উদ্দেশ্যে। যা যদি তোমার নামও মনে না হয়, তুমি তোমার পূর্বপুরুষের উদ্দেশ্যে দিলেই হবে, এই উদ্দেশ্যে বলে দিলেই হবে। বা তোমার এরকম ইন্টিগ্রেশন আসছে যে যে তোমাকে খুব ভালোবাসতো, তোমার মন বলছে, মন তো অন্তরাত্মা ঠিকই বলে দেয়। একটুখানি কিছু সময় নিজে শান্ত হয়ে এক জায়গায় বসে দেখবে, তোমার মন ঠিক বলে দেবে। আর যদি সেরকমটা নাও মনে হয়, তাহলে তুমি এমনি তোমার পূর্বপুরুষের উদ্দেশ্যে এটা বলেই তুমি প্রদীপ দিতে পারো। যারা তোমার সাথে শত্রুতা করেছে তারা তাদের কর্মফল পাচ্ছে এই মুহূর্তে, কর্মফল তারা অলরেডি পাচ্ছে। কার্মিক মানুষ তোমাকে, ওকে ওকে, ফ্যামিলির মানুষই তোমার সাথে এই সমস্ত কিছু করেছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলির লোকজনই এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল স্পেল করেছে, যাতে তোমার সম্পর্কের দিক থেকে তুমি স্টেবল না থাকো, তোমার পার্সনের সাথে তোমার রিলেশন ভালো না থাকুক, এরকম কিছু। ওকে, সুখী বিবাহিত জীবন, তোমার ম্যারিড লাইফ বা রিলেশনশিপের ক্ষেত্রে জীবনে সুখী হতে চলেছ। যাদের বিবাহ হয়নি, লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তাদের ম্যারিড হতে চলেছে। মহিলা শত্রু ভয় পাচ্ছে, কোনো মহিলাই করেছে এই সমস্ত তন্ত্রক্রিয়া স্ট্রংলি। পুরুষ খুব কম, 20% পুরুষ, 80% মহিলা ইন্ডিকেশন আসছে। কেউ ভুল করেছে, সে নিজের ভুল জন্য তোমার কাছে ক্ষমা চাইছে মন থেকে। সো টাকার বৃষ্টি, তোমার লাইফে আর্থিক স্টেবিলিটি আসছে। আর কি মেসেজ ডিয়ার এঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য? তোমার উপর পবিত্র শক্তি আছে, তোমার এনার্জি সবাই নিতে পারে না, যারা মানসিকভাবে পবিত্র তারাই তোমার এনার্জি নিতে পারে। ওকে, দেখো তোমার উপরে যে তোমার চারপাশে না একটা পজিটিভ অরা রয়েছে, তোমার চারপাশে একটা দিব্য শক্তি, ঈশ্বরীয় শক্তির একটা মানে একটা বেলুন টাইপের, সেটা তুমিও দেখতে পাবে না। তার কারণ ঈশ্বরীয় শক্তি যখন আমরা তার শরণাপন্নে আর তার শরণাপন্নের সাথে সাথে যখন আমরা নিজেদের মনকে শান্ত করি, সাধনা করি, তবেই দেখতে পাওয়া যায়। সো তোমার উপরে একটা দিব্য শক্তির আশীর্বাদ রয়েছে, ব্লেসিংস রয়েছে তোমার উপরে, এবং তোমার মাধ্যমে তোমার পরিবারের উপরেও আছে। এবং সবাই তোমার এনার্জি নিতে পারবে না, সবাই তোমার আশপাশে এসে, বিশেষ করে নেগেটিভ মানুষ তো তোমার থেকে দূরেই থাকবে, কারণ পজিটিভ এনার্জি নিতে গেলে পজিটিভিটি দরকার। হ্যাঁ, সবাই তো অ্যাকসেপ্ট করতে পারে না। তো তুমি যাদেরকে পজিটিভ মনে করছো, বা যাদের তোমার মনে হয় যে যারা তোমার প্রতি, তুমিও তাদের প্রতি পজিটিভ ভাবটা রাখছো না, কিন্তু তারাও তোমার প্রতি পজিটিভিটি ফিল করছে, তাদের সাথেই শুধু নিজের যোগাযোগটা রাখো, বা নিজের কথাবার্তা নিজেকে গণ্ডির মধ্যে রাখতে শেখো। কারণ নেগেটিভিটি অলরেডি তোমার লাইফে প্রবেশ করতে পারবে না, তবুও নিজেকে সতর্ক রাখা উচিত। কারণ আমরা অনেক সময় দেখি যে সিদ্ধ যারা রয়েছেন, তারা কিন্তু সবার সংস্পর্শে যান না, তারা নিজেদেরকে একটা বাউন্ডারির মধ্যে থাকেন, এবং তাদের বাউন্ডারির মধ্যেও কিছু মানুষ আছে যারা তার এনার্জিটাকে নিতে পারে। তো সেই রকম নিজেকে সেই একটা সাইকেলের মধ্যে রাখো, যেটাকে সবাই এসে, যে কেউ তোমাকে কিছু বলে দিল, বা কোনো কিছু খাওয়া,
কেউ কিছু দিলে ফট করে খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুকে একটুখানি অ্যাভয়েড করে চলো। এমনিও তোমার লাইফে সমস্ত কিছু নতুনভাবে শুরু হচ্ছে, কোনো সমস্যা মানে কোনো নেগেটিভিটির কোনো প্রভাব তোমার জীবনে আর পড়বে না এবং নেইও। যা কিছু ছিল এন্ড হয়ে গেছে। ওকে ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।